হাই বন্ধুরা, আমি মানব। আর আজকে আমি যাব রঘুনাথগঞ্জ। তো আমি মনে করেছি যে আজকে আমি যে ব্লগটা বানাবো সেটা সম্পূর্ণ একটা আলাদা। সেটা মোটো ব্লগিং হবে, অর্থাৎ মোটরসাইকেল অর্থাৎ বাইক কিংবা স্কুটিতে আমি একা রাইডিং করব আর এই ব্লগিংটা করব। তো আমার কাছে সেরকম সাধন নেই। তো আমি কি করব, আমার যে সামনের বুক পকেটে আছে সেখানেই আমি আমার ফোনটা রেখে দেবো আর পুরো মোটো ব্লগিংটা আমি শ্যুট করব। পরে আমি কথাগুলো বসাবো আর আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের গল্প করব। আর বলি যে কিছুদিনের মধ্যেই আমার কাছে যথেষ্ট পরিমাণে সাধন চলে আসছে, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টসগুলো, যে টুলসগুলো যেগুলো ইউজ করে আমি ব্লগ করতে পারবো। তো আমি পরবর্তীকালে আরও 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 নতুন নতুন ব্লগ দেবো, ইন্টারেস্টিং ব্লগ দেবো। কিন্তু তার আগে আমি এই ব্লগটা মেনলি আজকে বানাচ্ছি যে আমার যে ভিউয়ার্স আছে তাদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে কানেক্ট থাকুন এবং সত্যি ভালো ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখুন। তো চলুন, বেশি কথা বলবো না, সোজা চলে যাবো আমার গাড়িতে আর সেখান থেকেই আমি পুরো ব্লগ ভিডিওটা শ্যুট করবো। তোমরা চলো, আমি আমার চাবি আর হেলমেটটা নিয়ে নিই। তোমরা অবশ্যই কিন্তু স্কুটারে কিংবা বাইকে চড়তে গেলে অবশ্যই হেলমেটটা কিন্তু নিয়ে নেবে, কারণ হেলমেটটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার জীবনটাকে রক্ষা করতে পারে। আর অবশ্যই আমি যেটা করি সেটা ঘর থেকে বেরোবার সময়তে কোথাও যাওয়ার সময়তে আমি অবশ্যই কারেন্টের সুইচটা অফ করে দিই। তোমরাও যাতে তোমাদের বাড়ির কারেন্টের সুইচটা যখন তোমাদের কোনো কিছু দরকার পড়বে না কারেন্টের, তখন সেটা অফ করে দেবে। তাতে কি হবে, তোমাদের বিদ্যুতের যে সঞ্চয় সেটা হবে। মোটো ব্লগিং করতে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই, আসলে সময় হচ্ছিল না আর অনেকটা মনের মধ্যে দ্বিধাও কাজ করছিল। কেননা আমি প্রথমবার আমার ব্লগ ভিডিও আমার চ্যানেলে ছাড়ছিলাম, যদিও আমি এর আগে অনেক ব্লগ ভিডিও ছেড়েছি, তবুও আমার মনে একটা দ্বিধা ছিল বা একটা ভয় কাজ করছিল। তাই আমি ঠিক মতনভাবে আমার মোটো ব্লগিংটা শুরু করতে পারলাম না। আজকে সমস্ত ভয় কাটিয়ে আমি আজকে চেষ্টা করছি যে কোনো পরিস্থিতিতেই আমি মোটো ব্লগিং কমপ্লিট করব এবং আজকে মোটো ব্লগিংয়ের যে মজাটা সেটা আমি উপভোগ করব। আর এটাও আমার মধ্যে একটা জানার প্রবল ইচ্ছা ছিল যে মোটো ব্লগিংয়ে আসলে কী আছে যে এত মানুষ আকৃষ্ট হয়। তো আজকে আমি এই ভিডিওটা করে আপনাদের সামনে দেখাবো। আর যার যার মোটো ব্লগিং সম্পর্কে বিভিন্ন ধরনের কমেন্ট আছে, কী কী মজা তারা পাচ্ছেন মোটো ব্লগিংয়ে, সেটা আমি দেখতে চাই আর কতটা ভিউজ আসছে। বন্ধুরা আমার পাশে থাকুন, আমি চাইছি মোটো ব্লগিং দেখুন এবং আমাকে আরও বেশি মোটিভেট। আমার বাড়ি থেকে বেরোনোর পথে দুটো গেট পড়ে, প্রধানত এই যে গ্রিলটা আপনি দেখছেন সেটা, আর আরেকটা এই টিনের দরজাটা। টিনের দরজাতে আমি এখন তালা লাগাবো আর তালা লাগিয়ে আমি রওনা দেব রঘুনাথগঞ্জের পথে। এই যে বাঁ পাশে আপনি দেখতে পাচ্ছেন যে কালী মন্দিরটি, এটি আমার ফার্স্ট ব্লগে ছিল। আর এই যে সামনে যে বড় দোতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর নিচেই আগেকার জামানার ব্রিটিশদের নীলকুঠি ছিল। আর এরই পাশ দিয়ে আমার রাস্তা, মেন রাস্তাতে আমাকে উঠতে হয়। আর সামনে যে অংশটা দেখছেন শান্তিপুর, যেটা আপনাকে সদরঘাট থেকে কিংবা গাড়িঘাট থেকে একটা গাড়ি করে আসতে হবে, অটো কিংবা টোটোতে করে। তো আমার দুই দিকেই জমি, এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে যে জমিগুলো, এইগুলি আমাদেরই বংশ পরম্পরায় পাওয়া। তো এই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, যেগুলি রাস্তার দুই পাশে আছে। তো আমি দেখে নিলাম যে আমার যে ক্যামেরাটি সেটি ঠিকঠাক আছে না নাই। তো চলুন, রাস্তা যেতে যেতে পরের গ্রামটাতে আমি আপনার সঙ্গে কথা বলছি। আর এই বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে, ঢালাইয়ের রাস্তাটি, এই যে এই রাস্তাটি, এটি আমার মায়ের সেন্টার যাওয়ার রাস্তা, অর্থাৎ মায়ের যে আমার হেলথ সেন্টারে কাজ করে সেই হেলথ সেন্টারে যাওয়ার রাস্তা।
একেবারে শেষ প্রান্তের দিকে, যেখানে মুসলিম এরিয়া অর্থাৎ মুসলিমেরা থাকে, আর আমরা থাকি গ্রামের আরেক প্রান্তে যেখানে হিন্দুরা বাস করে। তো এই যে দেখছেন আমাদের মুসলিম পাড়ার রাস্তাগুলি কত সুন্দর, আশেপাশে বাড়িঘর, আর একটু পরেই দেখতে পাবেন বাঁ হাতে যে বড় বিল্ডিংগুলি আছে, এই যে এই বড় বিল্ডিংগুলি, এখানেই আমি রোজ পড়াতে যাই। অর্থাৎ আমার স্টুডেন্ট যে আছে, আমি আসলে টিউশনই পড়াই, তো এখানে আমি পড়াতে যাই। আর এই নতুন স্কুলটা ওদেরই হয়েছে। তো যাই হোক, এই স্কুলে আসবেন, আইডিয়াল স্কুল, এটা খুব ভালো স্কুল। তো মোটামুটি আমার তো ভালোই লাগে বেশ। আর এরপরে আমি আপনাদের দেখাবো একটি গঙ্গার ভাঙনে, মোটামুটি ভাঙনের আন্ডারে পড়ে যাওয়া একটি অংশ, গঙ্গার ভাঙন। সেই ভাঙনটি এরপরেই আছে। কীরকম বিধ্বস্ত অবস্থা, মানুষ কী করে সেখানে আছে আপনারা দেখতেই পাবেন। আমি সেখানে গিয়েই আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি সেই গঙ্গার ভাঙন এর কাছে। আর এই জায়গাটা দেখতেই পাবেন কতটা বিপজ্জনক। আর এই জায়গাটাতে মানুষ, মোটরসাইকেল, চার চাকা দেখতেই পাচ্ছেন, গঙ্গার ধার একেবারে আমার ভিডিওতে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন। আর এই রাস্তাটিও আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ডেঞ্জার পরিস্থিতি হয়ে আছে। আপনি পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন একটা টোটো গেল, দেখুন টোটোটা কতটা নিচে দিয়ে যাচ্ছে, কি অবস্থা ভাঙনের পরিস্থিতি। সরকার এর জন্য কোনো রকম পরিকল্পনাই গ্রহণ করছে না, যদিও বা কোনো পরিকল্পনা গ্রহণ করছে, তবুও এটির অনেক বিপর্যস্ত অবস্থা এবং সেখানে টাকা খাওয়ার ব্যাপারটা থেকেই যাচ্ছে। তো আশা করি সেহেতু, আর এই যে আশেপাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা একটা বিপজ্জনক পরিস্থিতি। আমার পাশে একটা টোটো চলে এসেছিলো এই মুহূর্তে, তো এই জন্য আর আমি অতটা ভালো করে এগোতে পারছিলাম না। তো চলুন আবার আমরা যাব পরের গ্রামে, যে গ্রামটা অত্যন্ত উন্নত গ্রাম আমাদের গ্রামের থেকেও। গ্রামটির নাম হলো রাজানগর। আর সেখানে গিয়েই আমি আপনাদেরকে সেই জায়গার সৌন্দর্যটা দেখাবো। আর এর মধ্যে একটি আছে স্যাকো বা ব্রিজ, যে ব্রিজটিরও বিপর্যস্ত অবস্থা, সেটিরও আমি ছবি আপনাদের এই ভিডিওতে তুলে দেখাবো। তো আমরা চলে এসেছি রাজানগরে ঢোকার মুখে, যে স্যাকো বা ব্রিজটা আছে তার অত্যন্ত কাছাকাছি। আর এই বৃষ্টির দিকে তাকালেই আপনি দেখতে পারবেন এই বৃষ্টির কীরকম জর্জরিত অবস্থা, যেটাতে সরকার বিন্দুমাত্র দৃষ্টিপাত করছে না। এবং সেখানে এই যে দেখুন এই বৃষ্টির অবস্থা দেখুন, এখানে দেখুন বৃষ্টি কি বিপর্যস্ত অবস্থা। অন্য সাইডটি দেখলে তো আপনি অত্যন্ত ঘাবড়িয়ে যাবেন। তো এখন আমরা ঢুকে গেলাম রাজানগর গ্রামে। আর সেই রাজানগর গ্রামেই আমাদের স্কুলটিও আছে, অর্থাৎ আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে আছে। আমি সেই স্কুলের ব্যাপারে, অর্থাৎ মালদোবা পঙ্কজ কুমার হাই স্কুলের আমি ব্লগ তৈরি করব একটা। তো সেই ব্লগটা আমার থাকবে, সেই ব্লগেই আপনারা সেই স্কুলটি দেখতে পাবেন, যেটি এই গ্রামেরই অংশ, এই গ্রামেই সেটি অবস্থিত। এখন চলুন পাশের গ্রামে যাব এবং সেই পাশের গ্রামটা দেখার পরে আমরা সোজাসুজি আমরা চলে যাব, পাশে দুটো গ্রাম আছে, দুটো গ্রাম পেরোলেই আমরা চলে যাব রঘুনাথগঞ্জে, এবং তারপরে সেখান থেকে এটিএমে টাকা তুলে আমরা চলে আসবো সোজা বাড়িতে। আমরা চলে এসেছি এখন রাজানগরের তিন মাথার মোড়ে। আর এই তিন মাথার মোড়টি আপনারা দেখতেই পাচ্ছেন, বহুত জমজমাট। এখানে সব ধরনের দোকান আছে এবং যে কোনো মাল এখানে সহজেই পাওয়া যায়। আর এরপরেই যে গ্রামটি আছে সেই গ্রামটির নাম হলো জেঠিয়া।
আমরা এখন আছি রাজানগরে আগের যে গ্রামটি আমি দেখালাম যেখানে ভাঙন আছে, সেই গ্রামটির নাম হলো বৈকুণ্ঠপুর। অর্থাৎ প্রথমে আমাদের নূতনগঞ্জ, তারপরে বৈকুণ্ঠপুর, তারপরে রাজানগর ও তারপরে আমাদের জেঠিয়া পেরোতে হয়, ও জেঠিয়ার পরের গ্রামটির নাম হলো সুজাপুর। আর এই সুজাপুরটি পেরিয়েই আমরা সোজা চলে যাব আমাদের রঘুনাথগঞ্জে। তো এখন চলুন আমরা চলে যাই সুজাপুর পেরিয়ে সোজা রঘুনাথগঞ্জ এটিএমে, আর এটিএমে গিয়েই তখন আমাদের কথা হবে। এই হচ্ছে জেঠিয়া মোড়, আর এই জেঠিয়া মোড় পেরোলেই পড়বে বিশাল বড় আমের বাগান। আর যে আমের বাগানগুলি সুজাপুরের আমের বাগান নামে পরিচিত। আর এখানে আগে অত্যন্ত চুরি ডাকাতি হতো, কিন্তু বর্তমানে মানুষ অত্যন্ত শিক্ষিত হয় আর সেরকম কোনো ঘটনাই ঘটে না। তো এখন আমি চলে এসেছি আমাদের বয়েজ স্কুলের পাশে। এই যে ডান দিকে যে বিল্ডিংগুলো দেখছেন সেইগুলো সবই বয়েজ স্কুলের, অর্থাৎ রঘুনাথগঞ্জ বয়েজ স্কুলেরই ছবি। আর এর পাশ দিয়ে আমরা চলে যাবো সোজা ম্যাকেনজি হয়ে ঘুরে আমরা ইন্ডিয়ান ব্যাংকে, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের এটিএম থেকে আমরা টাকাগুলি তুলে নেব। বন্ধুরা, আমরা চলে এসেছি ইন্ডিয়ান ব্যাংকের এটিএমের কাছে। এই দেখুন বাঁদিকে আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংকের এটিএম। আমি ওর সামনেই গাড়ি রাখলাম এবং গাড়ি রেখে এখন ভিতরে চলে যাব। এটিএম কার্ড থেকে কিছু টাকা তুলব। আমার একটু টাকার সমস্যা হয়েছে, তো টাকাটা তুলেই আমি আবার রওনা হব আমার বাড়ির দিকে। আবার মধ্যেখানে আমার মাও ফোন করেছিলেন, মা ফোন করে বললেন যে কিছু জিনিস আনতে হবে। তো সেই সব মুদিখানা জিনিস এবং কিছু ওষুধপত্র নিয়ে আবার আমি বাড়ি চলে যাব। তাহলে থাকুন আমার সঙ্গে।
যাই হোক, আমার এটিএম থেকে টাকা তোলা হয়ে গেল, ওই ভিডিওর অংশটি আমি কাট করে দিয়েছি। এবার আমরা সোজা চলে যাব আমাদের মুদিখানার দিকে, আর সেখানে মুদিখানাতে গিয়ে আমরা কিনবো চিনি, আর ওষুধের দোকানে একটি ওষুধ কিনে আমরা সোজা চলে যাবো বাড়ি। আর কোথাও দাঁড়াবো না, এই দুই জায়গাতেই আমরা দাঁড়াবো। তবে চলুন যাওয়া যাক, আমি ততক্ষণে ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমার দোকানটা হলো স্টুডিও চিত্রশ্রীর পাশেই কৃষ্ণদার দোকান, আর এই মুদিখানার দোকানই আমি প্রতিদিনই বাজার করি। এক কেজি চিনি দেন। কোয়ালিটি দেখতে হবে। গোলমরিচ গোলমরিচ বাবা হবে 4 টাকার মতন হবে। আমাদের ছিল 4 টাকা করলে না ঘুরা তো এইমাত্র আমার চিনি না হলো, এবার আমি যাবো আমার ওষুধের দোকানের দিকে, আর সেখানে গিয়েই আমি কিছু ওষুধ কিনবো, আর তারপরে চলে যাবো সোজা বাড়ি, তার কোথাও দাঁড়াবো না। তো আপনারা দেখতে থাকুন, আর সঙ্গে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে আসে। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।